দুদিন ব্যাপী জাঁকজমকপূর্ণ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়াস পাবলিক স্কুলে উৎসবের আমেজে মেতেছিল গোটা গ্রামাঞ্চল। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দুদিন যাবৎ পালিত হলো হেমতাবাদ থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস পাবলিক স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে বাহিন, পাহাড়পুর ও আশেপাশের এলাকায় নেমে আসে এক উৎসবের আবহ। যেন গ্রাম জুড়ে আনন্দের ঢেউ বইছে। রায়গঞ্জ ও হেমতাবাদ শহর থেকে বহু দূরে বিন্দল, ঠিক বিন্দল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত বাহিন পাহাড়পুরের বাহিন হাটখোলা সংলগ্ন ওই বিদ্যালয়ে 9 ও 10 নভেম্বর দুদিন ব্যাপী ওই মহোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও এলাকার বিশিষ্টজনেরা। বিদ্যালয়টির বিশেষত্ব হলো এটি একটি আবাসিক প্রতিষ্ঠান, যেখানে নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদান করা হয়। গ্রামীণ ও পিছিয়ে পড়া অঞ্চলে অবস্থিত হলেও প্রয়াস পাবলিক স্কুলের পঠন পাঠন ও সাংস্কৃতিক মান শহরের নামি দামি বিদ্যালয়গুলির সমকক্ষ, বরং অনেক ক্ষেত্রে অতিক্রম করেছে তাদেরকেও। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল এক অন্যরকম উত্তেজনা ও আনন্দ। নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক, মানব পুতুল নাচ ও সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে পরিবেশিত নাটিকা সবই মিলিয়ে ছিল এক মনোমুগ্ধকর পরিবেশ। প্রতিটি পরিবেশনা দর্শক ও অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়। রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানের পর সোমবার অনুষ্ঠিত হয় সমাপনী সাংস্কৃতিক সন্ধ্যা। এদিনের বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের তৈরি নিজস্ব নাট্য প্রযোজনা ও গ্রামীণ সংস্কৃতির প্রতিফলন। মঞ্চে উঠে আসে তাদের আত্মবিশ্বাস, পরিশ্রম ও শিল্প প্রতিভার চমৎকার সমন্বয়। সমাপনী দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি হাসানুজ্জামান স্কুলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ছাত্রছাত্রীদের এমন সাফল্যে গর্ব প্রকাশ করেন। তিনি জানান, আমাদের উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষাদান নয়, শিশু মনের বিকাশ ও সংস্কৃতির ধারাকে জাগিয়ে তোলা। স্বাগত ভাষণে শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, প্রয়াস পাবলিক স্কুল আজ প্রমাণ করেছে অবস্থান নয়, মানেই আসল। এই স্কুলের ছাত্রছাত্রীরা কেবল পড়াশোনায় নয়, সাংস্কৃতিক চর্চাতেও অনন্য দৃষ্টি স্থাপন করেছে। সরকার এমন প্রতিষ্ঠানের পাশে সবসময় থাকবে। মন্ত্রী মহাশয় আরও প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে। তার বক্তব্যে উঠে আসে শিক্ষার গুরুত্ব ও নতুন প্রজন্মের প্রতি সমাজের দায়বদ্ধতার কথা। দুদিন ব্যাপী এই অনুষ্ঠান সফল করার পেছনে ছিল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও এলাকার মানুষের একত্র প্রচেষ্টা। প্রত্যন্ত গ্রামের বুকে এমন প্রাণবন্ত ও সুশৃঙ্খল অনুষ্ঠান দেখে সকলেই প্রশংসায় পঞ্চমুখ। শেষে বিদ্যালয়ের এক শিক্ষিকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিদ্যালয় কেবল জ্ঞানের আলো ছড়াচ্ছে না, বরং মানবিকতার পাঠও দিচ্ছে। রাত ঘনালেও উপস্থিত জনতার উচ্ছ্বাসে তা যেন হার মানতে বাধ্য হয়। আলোকসজ্জায়, সুরে ও হাসিতে ভরে ওঠে বাহিন পাহাড়পুরের প্রয়াস পাবলিক স্কুল চত্বর। সত্যি শহর থেকে বহু দূরে গ্রামীণ মাটিতে গড়ে উঠেছে এক উজ্জ্বল প্রয়াস, যেখানে শিক্ষা আর সংস্কৃতি একাকার। আমার নাম হাসানুজ্জামান, আমি এই স্কুলের প্রেসিডেন্টের দায়িত্বে। আমাদের স্কুলে আজকে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এই স্কুল 2য় বছর রানিং চলছে, আগামী 26-এ 3য় বছরে যাবে। আমাদের স্কুল নার্সারি থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত। আমাদের কর্মসূচি 2 দিন ছিল, 9 তারিখ, 10 তারিখ। গতকাল আমাদের প্রোগ্রাম প্রথম দিনের শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে 2য় দিনের প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামে বাচ্চাদের আমাদের স্কুলেরই বাচ্চাদের দিয়ে নানা রকম নৃত্য, সঙ্গীত, গান, নাটক, আবৃত্তি, বক্তব্য, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বাচ্চাদের আমরা মাস্টারদের দিয়েই শিখিয়ে ওদেরকে মঞ্চে তুলেছি। বর্তমানে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে খুদে বাচ্চাদের জন্য যেটা ডিমোটিভেশন দিচ্ছে, সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমি বলবো না যে এটা খারাপ, এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে খুদে বাচ্চারা। পড়াশোনা ছেড়ে দিয়ে এই মোবাইলের টিকটক, মোবাইলের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এসবগুলোতে অতিরিক্ত সময় দিচ্ছে, জেদ করছে। এমনকি খাওয়ানোর সময় পর্যন্ত বাচ্চাদের মোবাইল না দিলে খাচ্ছে না। এটা আমরা একটা নাটকের মাধ্যমে আমাদেরই শিক্ষক এটা মাথার মধ্যে এসে আমরা এটা থিমটা তৈরি করেছি। আশা করি এটা আমরা প্রথম আমাদের স্কুলেই তৈরি হয়েছে। আমাদের এখানে নাচের ম্যাডাম, গানের ম্যাডাম
প্লাস নাটকের স্যার এখানে উপস্থিত আমাদের স্কুলে আছে, তিনারাই আমাদের বাচ্চাদের খুদে বাচ্চাদের এসব শেখায়।